হিল্লু গাইস, তো দিদির আইবুড়ো ভাতের দিন সকাল সকাল ছোট মামিমা এসেছিল আমাদের ঘুম থেকে তুলতে। তারপর ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম লজে যাবার জন্য। লজে যাবার আগে দিদির মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল, কারণ ও লেন্স পরতে পারছিল না, চোখে প্রবলেম হচ্ছিল। আর তোমরা আশা করি দেখে অনেকেই বুঝতে পারছো ও খুবই হাই পাওয়ারের স্পেকটিক্যাল ইউজ করে। তারপরও কোনো রকম ভাবে দোকানে গিয়ে লেন্সটা পরে এসেছিল, আর লজে আসার সাথে সাথেই সোনালিকা দিয়ে ওকে সাজিয়ে দিচ্ছিল, আর ছোট মামিমার সাথে ওকে খাইয়েও দিচ্ছিল। দেখতে দেখতে সকলে মিলে ওর আইবুড়ো ভাতের গ্র্যান্ড মেনু নিয়ে চলেও এসেছে। তারপর আমরা কিন্তু আইবুড়ো ভাতের এই পুরো জায়গাটাকে ভালোভাবে ফুল দিয়ে আগে ডেকোরেশন করে নিয়েছি। আর আমি কিন্তু কাউকে না জানিয়ে একটা কেকেরও অ্যারেঞ্জ করেছিলাম ওর জন্য, পুরো সারপ্রাইজলি ভাবে। মানে কেকটা আমি কাস্টমাইজ করেছিলাম আর কি। এই যে সাইড যে কেকটা দেখতে পাচ্ছ এটাই তো। প্রথমে ওকে ওর মা মানে আমার মাসি আগে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছিল, সেই সময় আমরা সকলেই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তারপর এক এক করে আমরা সমস্ত ভাই বোনেরা, ওর বন্ধু বান্ধবেরা, আরো বাড়ির যারা বড়রা ছিল সকলে মিলে ওকে আইবুড়ো ভাত খাইয়ে দিলাম। তারপর আশীর্বাদও হয়েছিল, কিন্তু সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর ও বসে পড়েছিল মেহেন্দি করতে। মেহেন্দি করা হতে না হতেই আমি আরও চলে গিয়েছিলাম একটা ট্রানজিশন রিল শ্যুট করার জন্য। আর এই রিলটা শ্যুট করার পরই ও নিজেও কিছু ছবি ভিডিও তুলে নিচ্ছিল। আর মেহেন্দির সময় কিন্তু ছোট করে একটা অনুষ্ঠানও করা হয়েছিল, যেটাতে শুধুমাত্র বাড়ির লোকজনেরাই ছিল স্পেশালি। সেইখানে আমরা ভাই বোনের একটু নাচ গান করেছিলাম, আর বাড়ির বড়রা ওর নিয়ে কিছু বলছিল। ওর নিয়ে বলতে বলতে আমার মাসি মামিমা সকলে মিলেই কিন্তু একটু ইমোশনাল হয়ে পড়েছিল। এই ছোট্ট বোনটা কিন্তু দারুণ একটা কবিতা বলেছে, এইটা কিন্তু আমার মামার মেয়ে। হালদির ভিডিও আসছে পরের পার্টে।